আমরা যতই মাছ মাংস খাই না কেন আমাদের বাঙালিদের ভর্তার প্রতি একটা দুর্বলতা থেকে যায়। আর যদি সেটা মাছের রাজা ইলিশ মাছের ভর্তা হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজকে আমি মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা বানিয়েছি। আপনারাও এভাবে করে ইলিশ মাছের লেজ ভর্তাটা বানিয়ে তৃপ্তি করে খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি ইলিশ মাছের লেজ ভর্তা বানানোর জন্য মাছের লেজগুলো ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলোর গায়ে হালকা করে দাগ কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এগুলাকে একদম কড়া করে ভেজে নেব। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এরপর আমি এক এক করে লেজগুলো দিয়ে নিব। লেজগুলো দিয়ে তারপর আমি উল্টে পাল্টে একদম কড়া কড়া করে ভেজে নিব। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর এই মাছ ভাজার তেলের মধ্যে আমি শুকনো মরিচটাও ভেজে নেব। এখানে আমি 7-8টার মতো শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো দিয়ে আমি একটু লাল লাল পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তো এই তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। এরপর এখানে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে নিয়েছি। তো রসুনের কোয়াগুলো আমি হালকা করে ভেজে নিব। এরপর আমি এখানে 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই ইলিশ মাছের লেজ ভর্তাতে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। তাই এখানে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার হয়ে যায়। তো এই তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে তুলে নেব। এই তো ভাজাভাজি পর্ব শেষ। এবার আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি একটা প্লেটে সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। তো এখানে আমি মরিচের বটুগুলো ফেলে দিয়ে তারপরে এখানে অল্প একটু লবণ দিয়ে মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিব। এবার আমি ইলিশ মাছের লেজ থেকে কাঁটাগুলো ভেজে নেব। তো ইলিশ মাছের লেজটা একটু সাবধানে ভেজে নিতে হবে, কারণ ইলিশ মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি ইলিশ মাছের লেজ ভর্তা বানাতে যান তাহলে ইলিশ মাছটাকে এইভাবে করে চিকন চিকন করে দাগ কেটে নেবেন। ইলিশ মাছের লেজের ভিতরে যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এইভাবে করে দাগ কেটে নিলে ভাজার সময় ওই কাঁটাগুলো একদম নরম হয়ে যায়। এতে করে ভর্তাটা মাখার সময় কাঁটাগুলো বাছতে একদমই সহজ হবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইলিশ মাছের লেজগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো মাছগুলো মরিচের সাথে ভালো করে মেখে সেই সাথে এখানে আমি ভেজে নেওয়া রসুন আর পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। এরপর এখানে আমি আরো কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছি। আর আমার কাছে ভর্তা মানে কাঁচা পেঁয়াজ, আর কাঁচা পেঁয়াজটা দিলে আমার কাছে ভর্তাটা আরো বেশি ভালো লাগে, ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এরপর এখানে আমি দিয়েছি কাঁচা সরিষার তেল। আর কাঁচা সরিষার তেল না দিলে তো ভর্তা তো অসম্পূর্ণ থেকে যায়। তো সরিষার তেলটা দিয়ে ভালো করে চটকে মেখে তারপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। এরপর গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তো এই তো হয়ে গিয়েছে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা। তো আমার আজকের এই ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।